السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره. قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا أبو الأحوص عن أبي حسين عن أبي صالح عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 10 রজব 1447 হিজরি মোতাবেক 30 ডিসেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল আদব আচার ব্যবহার পর্ব নম্বর 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 31 বলছেন, এই অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি সম্পর্কে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন ফালা ইউজি জারা, কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে। এটা হচ্ছে ঈমানের দাবি। ঈমান মানে বিশ্বাস আছে এবং সেটাকে মেনে নিয়েছেন, বিশ্বাসের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে অন্তর থেকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন। আপনি মেনে নিয়েছেন আল্লাহকে আপনার রব হিসাবে, তাহলে আল্লাহর আদেশ নিষেধ মানবেন না আপনি। তো আল্লাহর নিষেধাজ্ঞা হচ্ছে যে কেউ কোনো প্রতিবেশীকে কষ্ট দেবেন, হারাম। কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, চলাফেরায় হোক, আর্থিক দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক না কেন, কোনো কিছু দিয়ে কষ্ট দেবেন না। এবং এই যে সিগারেট খোর, ধূমপানকারী এসব লোকেরা যারা হারাম খায়, এরা যে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে, এরা কষ্ট দিয়ে থাকে প্রতিবেশী। এর সাথে বড় কষ্ট কী হয়? যাতে ফেরেশতা কষ্ট পায়, যাতে মুমিনরা কষ্ট পায়, যে কোনো ভালো মানুষ কষ্ট পায়। অমুসলিমে যদি ভালো মানুষ হয়, এই নোংরা বস্তু খাওয়া অভ্যাস না থাকে, বদ অভ্যাস না থাকে, তো সেও কষ্ট পায় ধূমপানের গন্ধে। সুতরাং লিফটে, গ্যালারিতে, সিঁড়িতে বা রাস্তাঘাটে, আশেপাশে, গেটের আশেপাশে, যে কোনো জায়গা হোক না কেন যেখানে আপনার লোকজন চলাফেরা করে, এভাবে সিগারেট পান করা এটি শরীয়তে মোটেই জায়েজ নয়। এমনিতে কাজটি হারাম, খাওয়া হারাম, আর এই কাজটি জনগণের সামনে করা, জনগণকে কষ্ট দেওয়া, এটি আরেকটি হারাম কাজ। মানুষ যখন একটি পাপে লিপ্ত হয়, কয়েকটি পাপ করে ফেলে। তো আল্লাহ হেফাজত করুক, এসব মুসলিমকে হেদায়েত করুক যারা হারাম খেয়ে থাকে, হারাম উপার্জন করে এবং মানুষকে কষ্ট দিয়ে থাকে। তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে অধ্যায়ে নিয়ে এসে, হাদিসের অংশ, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী তখন আল্লাহ আর আদেশ নিষেধ মানবেন। পরকালে বিশ্বাসী তার মানে যা কিছু করেন না কেন, এখানে ধরা খান আর নাই খান, ওখানে ধরা খাবেন, উপায় নেই। কোথায় যাবেন আপনি? ওখানে গিয়ে হাজির হইতেই হবে। সুতরাং যখন বিশ্বাস আছে পরকালে যে ওখানে আল্লাহর সামনে হাজির হইতে হবে এবং আমলনামা পেশ করা হবে, প্রতিটি কথা কাজের হিসাব হবে, কোনো কিছুই গোপন রাখতে পারবেন না, আল্লাহ থেকে গোপন রাখতে পারবেন না। সুতরাং আপনি যখন পরকালে বিশ্বাস করেন, ওখানে তো বাঁচতে পারবেন না আপনি। তা আপনি কি নিজের সর্বনাশ চান, ক্ষতি চান? সেখানে ধরা খেয়ে যাবেন। যদি কষ্ট দেন, যদি প্রতিবেশী অভিযোগ নাও করে, তো আল্লাহর সামনে আমলনামা তো হাজির রয়েছে, আপনার হাতে হাজির রয়েছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, সূরা কাহফ আল্লাহ বলছেন, প্রতিটি মানুষ যা কিছু আমল করেছে, নেকি অথবা গুনাহ, যা পাপ করেছে, যা ভালো কাজ করেছে, সেখানে হাজির পাবে চোখের সামনে।
আমল নিজের আমল নিজেই দেখবেন। জি, তো যেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে, এই কথা কেন বললেন? এমনি তো বলতে পারতেন যে কেউ কষ্ট দেবে না, প্রতিবেশী কষ্ট দেওয়া হারাম, জায়েজ নয়। এর চাইতে বেশি এতে তাগিদ রয়েছে, হ্যাঁ, ভীতি প্রদর্শন রয়েছে আল্লাহর পক্ষ থেকে। তুমি আল্লাহকে বিশ্বাস করো না? হ্যাঁ, সুতরাং আল্লাহকে যখন বিশ্বাস করো, মানো, তাহলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। আল্লাহকে বিশ্বাস করা মানে শুধু আল্লাহর অস্তিত্ব না, আল্লাহর একত্ব, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু, আল্লাহ সম্পর্কে যা কিছু রয়েছে ওহীতে, কোরআন এবং হাদিসে, তা আপনাকে মানতে হবে। সেটা আদেশ হোক, নিষেধ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত ঘটনাবলী হোক, কিসসা কাহিনী হোক, কোরআনের ঘটনাবলী বিশ্বাস করা ফরজ। যদি কেউ বিশ্বাস না করে তো সে মুসলিম না। তো বিশ্বাস করতে হবে এবং আদেশ নিষেধ হলে পালন করতে হবে। জি, পরকালে বিশ্বাস রয়েছে, পরকালে তোমাকে নেকি দেওয়া হবে ভালো কাজ করলে, আর হ্যাঁ, গুনাহ আর বোঝা উঠাবে যদি পাপ করো তাহলে, এবং জাহান্নামে যেতে হবে। সুতরাং আল্লাহ পরকালে বিশ্বাস থাকলে এমন কাজ করবেন না, আপনি প্রতিবেশী কষ্ট দেবেন না। জি, 6018 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, ফালা ইউজি জারা, সে যেন নিজ প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী কত দূর পর্যন্ত? আমরা প্রতিবেশী মনে করি পাশের বাড়ির লোকটা, শুধু এই পাশে একটা বাড়ি, পাশে একটা বাড়ি, দেন, এটা প্রতিবেশী? প্রতিবেশী আমরা গোটা গ্রাম প্রতিবেশী। আর আমাদের একটি উক্তি রয়েছে, আপনার বাড়ি থেকে এদিকে 40টা বাড়ি পর্যন্ত প্রতিবেশী, এদিকে 40, এদিকে 40, তো গোটা গ্রাম শেষ হয়ে যাবে, গোটা গ্রাম। এই জন্য বলে গোটা গ্রামের লোকই প্রতিবেশী। এটা হচ্ছে কাছের প্রতিবেশী, এটা দূরের প্রতিবেশী। পার্থক্য রয়েছে হকের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি সামান্য কিছু খাবার দাবার দিতে পারেন পাড়া প্রতিবেশীকে, তো কাছের গুলোকে দেবেন, আপনি সবাইকে তো দিতে পারবেন না। কিন্তু যখন ভালো আচার আচরণেই নয় যে অভাব আছে আপনার কাছে ভালো আচরণ করতে, যে আমি কাছের লোকের সাথে ভালো আচরণ করতে পারবো, দূরের লোকের সাথে পারবো না, হ্যাঁ, চলবে নাকি? তো সুতরাং আপনার আশেপাশে যারাই বাস করে, একটু দূরে হইলেও একই গ্রামে প্রতিবেশী তারা। একটি বিষয়। দ্বিতীয় বিষয়, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আজ আল্লাহ পরকালে বিশ্বাসী, ফালিয়ুকরিম দাইফা, সে যেন তার অতিথির সম্মান করে, মেহমানদারি করে। মেহমানের আপ্যায়ন করতে হবে, সম্মান করতে হবে, যার পক্ষে যতটা সম্ভব এবং যার যতটা প্রয়োজন। মেহমান বলতে আমরা তো বাংলাভাষীরা এত সীমিত করে দিয়েছি, আজকাল অন্যরাও করে দিয়েছে প্রায় দেখা দেখি আমাদের, কিন্তু আমরা বেশি। আমরা মেহমান মনে করি কাকে? হ্যাঁ, নিজের বংশের খুব বেশি হইল, তারপরে বাবার বংশের, মায়ের বংশের, আর শ্বশুর বংশ। এই তিনটার বাইরে আমাদের দেশে কোনো মেহমান আছে? তার মধ্যে বেশি, হ্যাঁ, গাঢ় কুটুম হচ্ছে শ্বশুর বংশ। হ্যাঁ হ্যাঁ, ওই কুটুম্বিতাই খুব মজা আছে, আস্তাগফিরুল্লাহ। অথচ সেটা 3 নম্বরে। আপনার বাবার বংশ, মায়ের বংশ বেশি হক রাখে। আপনার মায়ের সাথে রক্তের সম্পর্ক রয়েছে ওদের, আর আপনার বাবার সাথে রক্তের সম্পর্ক রয়েছে এদের, আর দুটো বংশের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, ঠিক না? এরা হচ্ছে আরহাম। জি, উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন বিকিতাবিল্লাহ। আল্লাহ রাসূল আনফালে বলছেন যে যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক রয়েছে, জি রাহেম, আপনার ভূমিষ্ঠ হওয়ার সম্পর্ক রয়েছে, আপনার জন্মের সম্পর্ক, আমার জন্মের সম্পর্ক রয়েছে বাপের সাথে, মায়ের সাথে, ওদের সাথে আত্মীয়তার যাদের সম্পর্ক রয়েছে এরা হচ্ছে আরহাম। এরা একজন আর একজনের চাইতে নিকটবর্তী, সবাই একই স্তরের না। চাচাতো ভাই সমান না, মামা আর মামাতো ভাই সমান না, তাই না? জি, এইভাবে। তো আজকাল বিয়ে শাদিগুলো তো আমাদের দেশে বোঝা যায়। আপনি ছেলে মেয়ের বিয়ে লাগান, বিয়েতে
ধুমধাম করে খাওয়া দাওয়া করছে কারা? আপনার বংশ, মানে আপনার বাবার বংশের লোকেরা, না আপনার মায়ের বংশের লোকেরা, না আপনার শ্বশুর বংশের লোকেরা? গোটা বাড়ি, বিয়ে বাড়ি শালাশালিতে ভর্তি। সত্যি কথা এটা। হ্যাঁ, আমোদ ফুর্তি করে আসল কে খাচ্ছে? আপনার ছেলে মেয়ের বিয়ে লেগেছে, আপনার শালাশালি আর ওদের ছেলেমেয়েরা। আপনার বাবার বংশ আছে, ভাইরাকে ডেকেছে, ভাইদের ফ্যামিলি, ভাতিজাদেরকে, হ্যাঁ, ফুফু হয়তো ডেকেছে, খুব ভালো হইলো, না হইলে খোঁজনের নাইট। আর এরকম মায়ের বংশ, হ্যাঁ, খালা মামাদেরকে, ওদের ছেলে মেয়েদেরকে না খেলেও দূরের, হ্যাঁ, মেহমানের মতো একটা নু খেয়ে দিয়ে বিদায়। কিন্তু এরা বিয়ের আগে থেকে এসে আছে। আপনার শালা শাড়ি 14 গোষ্ঠী আপনার বিয়ের আগে থেকে বসে বসে, বিয়ের পরেও 2-4 দিন খাচ্ছে। এটা বাস্তবতা। তাহলে আমাদের, হ্যাঁ, আচার আচরণগুলো চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কাদের হক বেশি এটা জানতে হবে আমাদেরকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, যারা নিকট আত্মীয়দের মধ্যে হিংসাও খুব বেশি, হিংসাও খুব বেশি। জি, একদিকে আপনি আত্মীয়দের মূল্যায়ন করেন না, এটা আপনার ত্রুটি, আর আরেকদিক ওদের মধ্যে হিংসাও কাজ করে। তো দুই দিক থেকে দূরত্বটা তখন বেড়ে যায়। তাহলে আমাদের যেই রোগগুলি আছে সেই রোগগুলি, হিংসার রোগ, কাবিরা গুনাহ, রোগগুলি দূর করতে হবে। বংশের কেউ বড় হয়ে গেছে, পয়সাওয়ালা হয়ে গেছে, সুখী হয়ে গেছে, প্রভাবশালী ও শিক্ষিত হয়ে গেছে, ওদের ওপর একটা হিংসা কেন এগিয়ে গেছে? হ্যাঁ, না, এমন জিনিসগুলো যেন না থাকে। আর তারপরে আমাদের নিজের করণে নিজে করতে হবে, নিজেরটা নিজে করবেন, আর অন্যের কাছে আপনার প্রাপ্য সেটা আল্লাহর কাছে চাইবেন। এটি একটি হাদিসের কথা। আপনি আপনার দায়িত্ব পালন করে, ওরা করছে না, ওদের এত খাতির করছে, তারপরে হিংসা করছে, শত্রুতা করছে, এটা আল্লাহর কাছে কল্যাণ চাইবেন, তাদের অনিষ্ট থেকে রক্ষা চাইবেন, যে আল্লাহ আমার হকটা তুমি দাও, আর আমি আমার হকটা, আমার দায়িত্বটা আমি পালন করলাম। তো মেহমান বলছিলাম, মেহমান আরবি ভাষায় পরিচিত হোক অথবা অপরিচিত হোক, যদি আপনার বাড়িতে অথবা মসজিদে আপনার পাড়াতে এসেছে, আর সেখানে তার কাছে পয়সা নেই, অথবা পয়সা আছে কিন্তু সেখানে হোটেল নেই, রেস্টুরেন্ট নেই, গ্রাম অঞ্চলে, তাহলে মেহমানদারি করা অপরিচিত হলেও ফরজ। মেহমানদারি সবসময় সুন্নাত নয়, ফরজ। আমরা ছোটোকালে এইভাবে গ্রামে দেখেছি যে এশার নামাজ পড়তে গেছি, দেখছি একজন অপরিচিত লোক মসজিদে, সবাই নামাজ পড়ে শ্বশুর করে বেরিয়ে চলে গেল, কেউ নেই। গ্রামের খুব বেশি তো একজন ভালো মানুষ, আল্লাহর বান্দা কেউ যদি থাকে, তখন খোঁজ নিচ্ছে, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে এসছেন, এখানে থাকবেন, হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন। না খেয়ে থেকে যাবে আপনার গ্রামে সেটা লোক, আপনার আত্মীয় নয় সেই জন্য, বা আপনার পরিচিত নয় সেই জন্য, গুনাহগার হবেন আপনারা। ফারজে কিফায়া এটি আপনার গ্রামবাসীর ওপর, জানাজার মতো। জানাজা কেউ না পড়লে সবাই গুনাহগার, গোটা গ্রাম। আর কিছু লোক পড়ে নিলেই সবার পক্ষ থেকে আদায়। ওই রকমই একজন যদি খাওয়াইয়া দেয় ওই মেহমানকে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল ফরজ। আর না হলে গোটা গ্রামবাসী গুনাহগার, যে একটা লোক আপনাদের গ্রামে এসে মসজিদে পড়ে থেকেছে, অথচ খেতে পায়নি, অনাহারে থেকেছে, ফরজ। তো আরবরা কিন্তু মেহমান মানে সঠিকটা বুঝতো, পরিচিত হোক আর না হোক, এসেছে আগন্তুক একজন মানুষ, অচেনা মানুষ, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, সুতরাং তাকে খেতে দিতে হবে। আজকাল শহরে মানুষ বসবাস শুরু করেছে, আর হোটেল রেস্টুরেন্ট আছে, মানুষের পয়সাও হয়েছে, সেজন্য বিষয়টি ভিন্ন। কিন্তু যদি দেখা যায় না, শহরে কিন্তু তার কাছে পয়সা নেই, অথবা গ্রাম অঞ্চলে সেখানে কোথায় খাবার পাবে, খাবার নেই, তাহলে আপনাকে আমাকে খাওয়াইতে হবে, আজও খাইতে হবে। এমন মেলা এলাকা আছে হয়তো। জি, মেহমানের সম্মান করা মানে শুধু খাওয়া দাওয়া নয়। অনেক সময় হয়তো আপনার বাড়িতে অতিথি এসছে, খাওয়া দাওয়া ঠিকঠাক দিচ্ছেন, হ্যাঁ, সব দায়িত্ব দেওয়া আছে, কাজের ছেলেদেরকে দেওয়া আছে, কাজের মেয়েদের দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু আপনি দেখা সাক্ষাৎ করছেন না। হ্যাঁ, দেখা সাক্ষাৎ করলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, সব ঠিক আছে তো, আচ্ছা ঘুমান। 5 মিনিট 10 মিনিট বসে কথা বলছেন না, তাহলে আপনি সম্মান করলেন না। এইরকম অতিথি
কোন রাস্তা দিয়ে পালাবে দিশা পাবে না, যে তাড়াতাড়ি পালাইতে হয় বাড়ি থেকে, বসতেই চায় না, কথাই বলতে চায় না এর সাথে, ঠিক না? যতই ভালো খেতে দেন শান্তি পাবে না আপনার বাড়িতে সে মেহমান। সুতরাং মেহমানের সাথে বসা, একটি হাদিসে রয়েছে, ওই আবু দারদা যে মেহমান কে খাওয়া দাওয়া খাওয়িয়ে আর সাথে সাথে তাহাজ্জুদ শুরু করে দিয়েছে। ওইদিকে স্ত্রী আছে, ওর কাছেও যাচ্ছে না, বিছানা আছে, বিছানাও যাচ্ছে না, ও তাহাজ্জুদ শুরু করে দিয়ে এসা পড়ে। নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? ইন্নালি আইনিকা আলাইকা হাক্কান, চোখের হক আছে, হ্যাঁ, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান, শরীরের হক আছে, বোঝা গেছে? ওয়ালি যাওরিকা আলাইকা হাক্কান, তোমার অতিথি, তোমার মেহমান, তার হক আছে। ওর হক হচ্ছে সময় দিতে হবে, খাওয়া দাওয়ার সাথে আগে পরে কিছুক্ষণ বসতে হবে, গল্প করতে হবে, একটু হাসি খুশি করতে হবে, ছেলে মেয়েদের খবর ইত্যাদি, আর্থিক অবস্থা, শারীরিক অবস্থা, এর খোঁজ খবর নিতে হবে, হ্যাঁ, খুশি করতে হবে। এই নয় যে শুধু খাওয়া দাওয়া ব্যাস, না, অনেকেই নিজের ব্যস্ততা দেখায়। অথবা মেহমানের সাথে বসে আছেন কিন্তু কথা বলছেন না, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, হ্যাঁ, একের উপরে এক কল আসছে অথবা কল দিচ্ছেন, আর মেহমানের কাছে এমনি আপনার বডিটাই বসে আছে, শুধু এই বসে থাকাতে লাভটা কি? মেহমানের সাথে কথা না বলে। আজকালে মোবাইলের ফেতনার যুগে মানুষের হক আদায় করার ক্ষেত্রে একেবারে উদাসীন, বাপ মায়ের হক পর্যন্ত আদায় করে না। বাপ মায়ের সাথে বসে থাকলে ভালো করে কথা বলে না, মোবাইলের সাথে কথা বলছে। ছেলে মেয়েদেরকে সময় দেয় না, মহিলারা ছেলে মেয়েদের সময় দেয় না, জি, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছে, ফেসবুক নিয়ে পড়ে আছে, বাচ্চা হক আদায় করে না, বাচ্চাদের পরিচর্যা করে না, পরিপাটি করে না, চুল সুন্দর করে না। আমি দেখেছি, এমন পরিবার দেখেছি যে চুলগুলি একবার বিক্ষিপ্ত হয়ে আছে, এটা কেমন অবস্থা? আর ফেসবুকের মাস্টার মহিলা, আস্তাগফিরুল্লাহ বলে বাচ্চাগুলো যখন মজলিসে এসে দেখছি এই কী অবস্থা, এরকম বাচ্চা তো থাকা মোটেই উচিত না। কেন থাকবে? গরিব, খেতে পাই না, তেল নেই, না তা না, কিন্তু সময় নেই পরিচর্যা করার, জায়েজ না এগুলো। ফরজ বাদ দিয়ে নফলও বলবো না, নাজায়েজ কাজ অনেক সময়। ফেসবুকে অতিরিক্ত সময় দেওয়া অনেক সময় নাজায়েজ, সময়কে খুন করা, সময় অনেক মূল্যবান। এটা জিকির করার, কোরআন তেলাওয়াত করার তৌফিক হয় না, সারা দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন একটা অর্থ শিখতে পারেন না, আর ফেসবুকের মাস্টার হয়েছেন আপনি। কোন কাজ করছেন আপনি? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ফেসবুকতে আপনি ইসলাম প্রচার করতে হবে, আর ইসলাম শিখেন, আগে কোরআন মুখস্থ করেন, হাদিস শিখেন, দিন শিখেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ফিতনা ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তৃতীয় বিষয়, আর যে আল্লাহ পরকালে বিশ্বাসী সে যেন ফালিয়াকুল খাইরান, কথা বললে ভালো কথা বলে, আবিল ইয়াসমত, আর না হইলে নীরব থাকে, চুপ থাকে। ভালো কথা বলতে পারলে, জানলে বলেন, আর যদি ভালো কথা বলার যোগ্যতা নেই অথবা ওইরকম অভ্যাস নেই, সবসময় খারাপ পরিবেশে থেকে খারাপ ভাষায় মুখ দিয়ে বেরোয়, তো মুখটা বন্ধ রাখেন, গোনা থেকে বেঁচে থাকবে না। হয় কথা বললে ফালিয়াকুল খায়রান, ভালো কথা বলেন। ভালো কথা হচ্ছে, সবচেয়ে ভালো কথা হচ্ছে জিকির, আল্লাহর জিকির আজকার। আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআনে কারীম, কোরআনে কারীমের তিলাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটোই হাদিস রয়েছে। কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত সবচেয়ে উত্তম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা দিনের তালিম, দিনের শিক্ষা দেওয়া, যেই জিকির, যেই উপদেশ, এখানে জিকির উপদেশের অর্থে যেটা দিয়ে শুধু আমার ফায়দা না আপনাদের ফায়দা। আমি 1 ঘন্টা আপনাদেরকে এই আলোচনাগুলি না শুনি, আমি যদি আমার অফিসে বসে শুধু জিকিরই করতে থাকতো, তসবিহ নিয়ে, হ্যাঁ, শ্রেণী লোকদের মতো, হ্যাঁ, তসবিহ নিয়ে জিকির, বা হাতের আঙ্গুলে খালি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো করতে থাকলাম, হ্যাঁ, কারো ফায়দা হইতো? আমার ছাড়া আমার ছেলে মেয়েদেরও ফায়দা হতো না, ঠিক না? নেগেটিভ কার তসবিহ করা, আর কারো ফায়দা আছে? কেউ কিছু শিখলো আমার কাছ থেকে, আমার তসবিহ থেকে, আমি সে তসবিহ করলাম, ব্যাস, আমার নেকি হলো। কিন্তু এখানে দিনের কথা বলায় আমারও নেকি হলো, আর আপনাদের এলেম বাড়লো, দিন শুনলেন, এলেম শিখলেন, আপনাদের ইবাদত হলো, নেকি হলো, এবং আপনাদের অনেক কিছুই জানা হলো, যার মাধ্যমে আপনি সংশোধনে, আপনি আপনার পরিবার, আরও অনেক দোস্ত বন্ধু আত্মীয় স্বজনদেরকে সংশোধন করতে পারবেন। এটাকে বলা হয়, হ্যাঁ, সুদূর প্রসারী উপকারিতা, আন-নাফউল মুতাআদ্দি। মানুষকে উপকৃত করা হচ্ছে 2 রকম, হ্যাঁ, বা উপকৃত হওয়া। একটা হচ্ছে নাফা লাজেম,
মানে নিজে উপকৃত লাভবান হইলাম। আর একটা হচ্ছে নাফল মুতাআদ্দি, এমন উপকারিতা যেটা সুদূর প্রসারিত। আমার দ্বারা কিছু লোক উপকৃত হলেন, আর আপনাদের এক একজন দিয়ে আরও মনে করেন যে 10 জন 20 জন করে এক একজনের মাধ্যমে উপকৃত হইল, এর মাধ্যমে কত লোক উপকৃত হইল। এই জন্য দিনের জ্ঞান চর্চা করা, কোরআন এবং হাদিসের কথা চর্চা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নফল তাহাজ্জুদের চাইতে সালাতুল জোহার চাইতে আর অন্যান্য নফল ইবাদত বন্দেগীর চাইতে বেশি নাকি এতে, কারণ এতে একজনে কল্যাণ সীমিত থাকে না। হতে পারে আপনার একটা কথা দিই, আমি ওর কাছে কোনোদিন যাবো না, দেখাও হবে না আমার সাথে, কিন্তু আপনার সাথে দেখা হয় কাছের লোক, আপনার একটা কথা এখান থেকে শিখে গেছেন বা শুনে গেছেন, ওই একটা কথাতে তার জীবনটাই সংশোধন হয়ে গেছে। আল্লাহ তৌফিক দান করেন। ভালো কথা বলবেন, ভালো কথা হচ্ছে উপদেশমূলক কথা, ভালো কথা হচ্ছে আমরে বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, জি, কিন্তু ভালোভাবে। 6019 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু শুরাই আল আদুই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামিআত উযনায়া ওয়া আবসারাত আইনায়া, আমার 2 কান শুনেছে এবং 2 চক্ষু দেখেছে। হিনা তাকাল্লামা নবী, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলছিলেন। কেন এই কথাটি বললেন? মানুষকে কথাটিকে পাকাপোক্তা করে, শক্ত করে বলার জন্য, যা আমি নিজ কানে শুনেছি আর নিজ চোখে দেখেছি, প্রত্যক্ষ করেছি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলছিলেন। কোনো মাধ্যম নেই সেখানে, অথবা এই কথাগুলিতে কোনো সন্দেহ নেই। কি কথাগুলি? ওই আগের কথাগুলি মোটামুটি একটু বেশি আছে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ পরকালে বিশ্বাসী, ফালিয়ুকরিম জারা, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। তো প্রতিবেশীকে কষ্ট দেবেন না, এটা নেগেটিভ। আর সম্মান, অতিরিক্ত সম্মান করতে হবে। তাহলে অন্যদের চাইতে বেশি প্রতিবেশীকে সম্মান করতে হবে। আপনি কোথায় দূর দূরান্ত থেকে মানুষকে দাওয়াত দিচ্ছেন, অথবা তাদের মাঝে মাঝে আপনার খাওয়াচ্ছেন, কিন্তু আপনার আশেপাশের লোকদের সাথে কোনো সম্পর্ক নেই, পাশের বাসাতে কেউ থাকে খোঁজ খবর রাখেন না। আজকাল শহরগুলিতে এমন জীবনযাপন হয়েছে যেগুলি মানে বড় আপত্তিকর বিষয়, যে পাশের লোক খেয়ে খোঁজই রাখেন না, মরে আছে না বেঁচে আছে না অসুস্থ, কোনো খবর রাখেন না, জীবন খবর না, আপনার খবর রাখেন, আপনি খবর রাখেন না, চেনেন না, চেনার প্রয়োজনে মনে করেন না, মাঝে মাঝে খোঁজ খবর রাখেন, কোনো দোষের কথা নেই। মাঝে মাঝে ভালো কিছু হইলো, তার সামান্য দিয়ে পাঠিয়ে দিলাম। এতে মানুষের অন্তর জয় করা হয়। রমজান মাসের ইফতারির বাইরের লোকের খাওয়া চাইতে পাশের গেটের লোককে দিয়ে পাঠায় একটু করে মাঝে মধ্যে। ফালিয়ুকরিম জারা, যেন প্রতিবেশী সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ পরকালে বিশ্বাসী, ফালিয়ুকরিম যায়ফা, সে যেন অতিথির মেহমানের সম্মান করে। জায়েজাতাহু, উত্তমভাবে, গুরুত্ব সহকারে, মানে একটু ভালো খাবার দাবার দিয়ে, আপনি মেহমানের কি করবেন? আপ্যায়ন করবেন বা সম্মান করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা জায়েজাতুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মেহমান অতিথির সুন্দরভাবে জায়েজা মানে আজকাল জায়েজা শব্দের ব্যবহার করছে পুরস্কারের ক্ষেত্রে। আরবিতে জায়েজা কাকে বলছে? পুরস্কার। জি, কোনো কিছুতে পুরস্কার পেলেন, ওটাকে আরবিতে জায়েজা বলা হয়। তো এখানে তখনকার যুগে পুরস্কার ছিল না, কিন্তু জায়েজা মানে আপনি একটু ভালো করে খাবার দাবার করবেন। কয়দিন? বলছেন ইয়াউমুন ওয়া লাইলা। জায়েজা কি মানে? খুব ভালো করে একটু মেহমানকে খাওয়ানো। কালা ইয়াউমুন ওয়া লাইলা, একদিন এক রাত, দিনে রাতে মোটামুটি 3 বার স্বাভাবিক খাওয়া দাওয়া হয়। তো এই 3 বার একদিন যে খাওয়াবেন, একটু ভালো করে খাওয়াবেন। মেহমান 3 দিন ধরে বা 5 দিন ধরে 7 দিন ধরে, আচ্ছা ডেইলি আপনাকে ভালো ভালো খাবার দিতে হবে, মাছ গোস্ত দিতে হবে, কোনো জরুরি না, কিন্তু একটা দিন একটু ভালো খাওয়াবার চেষ্টা করবেন। এটা হচ্ছে মেহমানের হক, ওর জন্য একটু স্পেশাল করেছেন। আর অন্য দিনগুলি হচ্ছে মাহাজার, যা আপনি বাড়িতে খান ওই রকমই করেন, অসুবিধা নেই। আমরা তো আজকে বাড়িতে প্রতিদিন খাই, কিছু না একটা কিছু থাকে, মাছ থাকে, না হয় গোস্ত থাকে, কিছু একটা থাকেই।
তারপরে যদি কোনো এমন এলাকা হয়, আমরাও দেখেছি গ্রাম অঞ্চলে এক সময় যেহেতু মানুষের অভাব ছিল, হ্যাঁ পয়সার তো আমরা ছোটোকালে মানুষ হয়েছে, পয়সার এত অভাব ছিল যে মাছ ধরে নিয়ে এসে খেলে ঠিক আছে, কিন্তু মাছ কেনার লোক গ্রামে একজন দুইজন শুধু থাকতো যাদের আউট ইনকাম ছিল কৃষিকাজ ছাড়া, ওরা শুধু মাছ টাছ কিনতে পারতো, নাহলে বাকিরা কেউ মাছ কিনতো না। করে ওই মাছ ধরে নিয়ে আসছে, হ্যাঁ পুকুর আছে, জলাশয় আছে, নদী আছে, অমুক তমুক, হ্যাঁ বন্যার সময় আছে, এই অনেক সময় খুব বেশিই খায়, হ্যাঁ আবার অনেক সময় মোটেই খাই না, মাসকে মাস শাকসবজি চলছে, হ্যাঁ আলু আর ডাল আর আলু চলছে, হ্যাঁ কচু আর আলু চলছে, বুঝতে পেরেছেন? শীতকালে তো কপি আর আলু চলছে, হ্যাঁ এইরকম এক যুগ ছিল, জি, কিন্তু এখন তো নেই। তো একটা দিন খুব ভালো করে সুন্দর করে মেহমানদারি করবেন। ও জিয়াফত ও সালাসাত, আর সাধারণ জিয়াফত, সাধারণ খাওয়া দাওয়া আপনি 3 দিন, এটা আপনার কর্তব্য, মানে ফরজ নয় 3 দিন খাওয়ানো, সুন্নাত 3 দিন খাওয়ানো সুন্নাত। আর 3 দিনের মধ্যে প্রথম দিনটা একটু ভালো করে খাওয়ানো সুন্নাত মুস্তাহাব, আর তারপরে আপনার যেন নফল। 3 দিন পরে যদি না পারেন, অভাব থাকে, তো মেহমানকে আপনি বিদায় করতে পারেন ভালোভাবে, ভালো ভাষা দিয়ে। আর যদি থাকে তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু 3 দিন অতিথির মেহমানের অধিকার রয়েছে। জি, ওমা কানা ওরা যালিকা ফাহুয়া সাদাকাতুন আলাইহি, এর অতিরিক্ত যেটা 3 দিন পরে যদি 5 দিন 7 দিন 10 দিন মেহমান থাকে, তাহলে এটি তার জন্য সাদাকা, আপনি তাকে সাদাকা করেন। সাদাকা করা হচ্ছে নফল, ওই রকমই 3 দিনের পরে খাওয়ানো হচ্ছে নফল। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ পরকালে বিশ্বাসে ভালো কথা বলে, না হলে চুপ থাকেন। চুপ থাকলে কোনো গুনাহ হলো না, কোনো গোলা না, কোনো চিন্তা নেই। অনেক সময় দেখা যায় অনেক ভাইদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা খাওয়া দাওয়ার পার্টি চলছে, একবারে শুরুতে শেষ পর্যন্ত একেবারে সাইলেন্ট, কোনো একটি কথা বললো না। অনেক ভালো ওই লোকের চাইতে যেই ব্যক্তির নিজের অহংকার, বাহাদুরি। আমি এই জায়গায় আমি দেখেছি একসময় দাওয়াতগুলোতে, একসময় তো যেতাম, কিছু লোকেরা দুনিয়াদার লোকেরা, আমি এই ঢাকার অমুক জায়গায় রেখেছি, ওখানে জায়গা রেখেছি, তো এইখানে এত টাকার জায়গা রেখেছি, ও আমার এত জায়গা আছে, এইগুলি গল্প শুধু। ওর ফাঁকে আপনি দিনের কথা বলার চান্স নয়, মুশকিল। সব হচ্ছে পেট পূজারি। তো আলহামদুলিল্লাহ ওই সব থেকে আমি মুক্ত হয়ে গেছি, আর দাওয়াত দিও না আর নিও না, কারণ দাওয়াত নেওয়ার জন্য দিতে হয়। আর অতিরিক্ত আমাদেরকে অবশ্য না দিলেও দেয়, কিন্তু এটাকে না করাতে এখন মানুষ নিরাশ হয়ে গেছে, খালাস আরাম পেয়ে গেছে। আর আজকালকার দাওয়াতগুলি হচ্ছে রাত্রে, দুপুরে কেউ খাওয়াবে না। কখন দাওয়াত একবারে নিজের উপর হারাম করে দিলাম, একদিন যখন রাত 1টা অথবা 12:30টার সময় বেরোলাম, বাসায় 1টার সময় আসলাম, তা আমি তওবা করলাম আজকে থেকে। কথা বুঝতে পেরেছেন না? জি, এখান থেকে বক্তব্য ছিল, আজকে যেমন বক্তব্য আছে 10টায় শেষ করেছি, আর সে এসেছে 4টায়। খিদে লেগে সেদিন নাস্তাও করিনি, ওইটা আর একটা তওবার কারণ, বুঝতে পেরেছি। ওই দুপুরে, আর বাসাতে আমি 1টার সময়, দুপুরে 1টার সময় ভাত খাই, 12:30 1টার মধ্যে খাওয়া দাওয়া শেষ। আমাদের এর তৈরি ওই আসরে খাওয়ার বদ অভ্যাস নেই, এত বিলম্ব করে দুপুরে খাওয়ার দুপুরেই। তো তারপরে গিয়েছি যে 10টা, মানে আমি হয়তো লেট করে দিলাম, খাবার রেডি আছে হয়তো, গিয়ে দেখি যে গল্পই চলছে, কিছুক্ষণ গল্প। তারপর রাত 11টা 11:30টার সময় ঠিক 12টা বাজতে যাচ্ছে, তখন দেখছি যে ফ্রাই চলছে, মানে কিচেনের ছন করে যে আওয়াজ হয় ফ্রাইয়ের, সে আওয়াজ পাচ্ছি, বুঝতে পারছেন? এদিকে পেটের আওয়াজ, আর ওইদিকে ওদের চুলার আওয়াজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে তো বেরিয়ে আসলাম রাতে 1টার সময়, আর সেই দিন তওবা করে আসলাম। তারপরে ওই ভাইগুলো কয়েকবার দাওয়াত দিয়েছে, জাযাকাল্লাহ খায়ের, দাওয়াত বন্ধ করে দিয়েছি। এক কথায় বলিনি যে আপনার এই জন্য, ওই যে জাযাকাল্লাহ খায়ের, দাওয়াত বন্ধ করে দিয়েছি। বলেন এভাবে তাহাজ্জুদ পড়ার লোক কোনোদিন তাহাজ্জুদ পড়তে পারবে না, ঠিক আছে? ভরা পেট নিয়ে যদি মনে করে এখনই পড়বো, তো এতে খুশি বা কী হবে? এত খাবার দাবার পেটে নিয়ে তাহাজ্জুদ পড়ে করে খুশি হবে? একটু বিরতি দিয়ে পড়তে হবে, তখন তো ওঠার ক্ষমতাই নেই, বরং ফজর মিস হওয়ার খুব সম্ভাবনা আছে। তো
এইরকম দাওয়াত দেবেন না। দাওয়াত দেবেন দিনে খাওয়ান, আর না হলে এশা পর্যন্ত ফারেক করবেন খাইয়া। এটা আমার পরামর্শ। জি, এই জন্য ইউকে গিয়ে যতগুলি প্রতিদিন দাওয়াত ছিল, কারণ দাওয়াত ছাড়া চলবে না, ওখানে দাওয়াত নীতি হবে। তো শুধু দুপুরে শক্তভাবে নিষেধ করে দিয়েছিলাম যে রাত্রে কোনো দাওয়াত নাই। আর ছেলেকে বলে দিয়েছিলাম যে কোনো ব্যক্তির দাওয়াত রাত্রে নেবেন, একবার নিষিদ্ধ, নিষিদ্ধ। রাতে বাসায় থাকবো, কিছু খেলাম না খেলাম, চাপানি করলাম, যথেষ্ট। জি, চলেন কি বলছিলাম, হাদিস শেষ। 32 নম্বর অধ্যায় বলছে বাবু হাক্কিল জেওয়ারে ফি কুরবিল আবওয়া। এই অধ্যায় হচ্ছে প্রতিবেশীর অধিকার নির্দিষ্ট হয় দরজার নিকটবর্তী হওয়ার ভিত্তিতে। কোন প্রতিবেশীর হক সবচেয়ে বেশি? যার দরজা আপনার দরজা থেকে বেশি কাছে, যত কাছে তত বেশি তার অধিকার বেশি। যদি আপনি দুইজনকে খাওয়াইতে পারবেন শুধু, বা দুইজনকে সামান্য কিছু দিতে পারবেন, একটু পায়েস করেছেন, একটু কিছু করেছেন, দিতে পারবেন, ভালো কিছু করেছেন, অথবা আকিকার গোস্ত অথবা আর কিছু দিতে পারবেন, যেই কিছু হোক না কেন, দুইজনকে শুধু দিতে পারবেন। দেখেন যে দুটো দরজা সবচেয়ে কাছাকাছি, তাহলে আপনার ফ্লোরের কয়েকতলা যদি থাকে, নিচে যাবেন না। যেমন না আমি পারবো 10 জনকে খাওয়াইতে পারবো, তখন গণেন যে 10, তাহলে 10টা ফ্ল্যাটে আমি দিতে পারবো। এইভাবে কাছেরগুলো, কাছের বাদ দিয়ে ওপরে দেওয়া যাবে না, বা নিচে দেওয়া যাবে না, দূরে দেওয়া যাবে না, আগে কাছের। 6020 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন তিনি, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নালি জারাইনি, আমার দুইজন প্রতিবেশী রয়েছে, ফাইলা আইয়িহিমা উহদি, আমি উপঢৌকন দিতে চাই, কাকে দেব? দুইজন প্রতিবেশী আছে, দুইজনের কাকে দেব? একজনকে দিতে পারবো ধরেন, যদি এমনটা হয়, আর দুইজনের প্রতিবেশী। কালা এলা আকরাবেহিমা মিনকে বাবান, যার দরজা তোমার বাড়ির থেকে বেশি কাছে, বেশি নিকটবর্তী, তাকে দেবে, যদি একজনকে দেন। 33 নম্বর অধ্যায় বাবন কুল্লু মারুফিন সাদাকা। এই অধ্যায় হচ্ছে প্রতিটি ভালো কাজ হচ্ছে সাদাকা, প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। ভালো কথাও সাদাকা, শুধু কাজ না, পয়সা দিয়ে শুধু সাদাকা হয় না। একটি আমার বিষয়ভিত্তিক আলোচনা আছে, অনেক আগে করেছিল, রকমারি সাদাকা, পয়সা ছাড়া, খাদ্যদ্রব্য ছাড়াও যে দান সাদাকা হয়, কথার দ্বারা আর বিভিন্নভাবে কাজের দ্বারা, যে সময় দিয়ে, মানুষকে সৎ পরামর্শ দিয়ে, রাস্তা দেখিয়ে, ইত্যাদি ইত্যাদি। 6021 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কথা কাজ হচ্ছে সাদাকা। প্রত্যেক ভালো কথা কাজ হচ্ছে মারুফ, কুল্লু মারুফিন মানে কালেমাতিন মারুফা, অথবা কওলুল মারুফ। এই জন্য প্রত্যেক কথা কাজ হচ্ছে সাদাকা, এটি হচ্ছে এর ব্যাখ্যা। 6022 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে সাদকা করা। যাকাত ফরজ, সাদকা ফরজ নয়, কিন্তু কর্তব্য। তাহলে ফরজ ছাড়াও কিছু কর্তব্য আছে, মানে সুন্নাতে মুআক্কাদ, এটা কর্তব্য। যেহেতু কিছু সুন্নাতে মুআক্কাদ হয়, সেটা হচ্ছে ফরজ তো নয়, কিন্তু কর্তব্য, করা উচিত। তো প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে দান সাদকা করা। কালু ফাইনলামিয়া, যে সাহাবীরা বললেন যদি সাদকা না করতে পারে, সবার কাছে তো টাকা পয়সা মাছে না, অনেক নিজের খেয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, অভাব, নিজেই অভাব। কাল ফায়ামাল বিয়াদাইহি, যেই ব্যক্তি দান সাদাকা করতে পারবে না, সে নিজের হাতে শ্রম করবে, কাজ করবে, হাতের কাজ করে। হাতের কাজ, বিভিন্ন হাতের কাজ রয়েছে, যে কোনো টেকনিশিয়ানের কাজ হচ্ছে হাতের কাজ, যে কোনো ট্রেডে যে কাজগুলি রয়েছে, টেলারিং, ঘড়ির মেকানিক, আর কিছুরই মেকানিক, এইভাবে হাতের কাজ। এক কথা, যে কোনো হাত, ফায়ামাল বিয়াদিহি, দুই হাতে কাজ করলেন আপনি, ফায়ানফা নাফসাহু, আর তারপরে নিজেকে উপকৃত করলেন, মানে নিজের রুজি রোজগার করলেন, ওয়াতাসাদ্দাক, এবং যা কিছু ওখান থেকে পারলেন দান সাদকা করলেন। একজন শ্রমিকও করতে পারে, শ্রমিক যেই টাকা দৈনিক ইনকাম করলো, সেখান থেকে সংসার চালিয়ে 2-4 পয়সা সে 4 আনা 8 আনা 1 টাকাও দান করতে পারে। একজন গরিবের 1 টাকার যে মূল্য আছে, যারা কোটিপতি তার 1 লক্ষ টাকার ওই সেই মূল্য নেই হয়তো,
কারণ একজন লোকের, একজন অনেক পয়সার মালিকের 1 লক্ষ টাকার যত মায়া নেই অথবা যতটা প্রয়োজন নেই, তার চাইতে বেশি একজন গরিবের 1টা টাকার বেশি প্রয়োজন আছে। সেই জন্য এইটা নয় যে অমুক বেশি খরচ করতে পেরেছে সেই জন্য বেশি নেকি পাবে। আপনি কি অবস্থায়, কোন সিচুয়েশনে আপনি খরচ করছেন, পরিস্থিতিতে, আপনার পরিস্থিতি কি, দাতার পরিস্থিতি কি, আর যাকে দিচ্ছেন তার পরিস্থিতি কি। একজন আপনার সচ্ছল ব্যক্তিকে, মোটামুটি সচ্ছল কিন্তু অভাবী আছে, কিছু না অভাবী, সেই জন্য আপনি দান করে দিচ্ছেন, ওর সাথে খাতির আছে অথবা ওর কাছে কিছু আশা আছে সেই জন্য। আর একজনের সাথে আমার কোনো খাতির নেই, কিচ্ছু নেই, তার সাথে দুনিয়ার কোনো স্বার্থ নেই, আর অত্যন্ত অভাবী, একেবারে অসহায়, তাকে অল্প পয়সা দান করা, যে দাতা তারও আন্তরিকতা আর যাকে দেওয়া হচ্ছে তারও প্রয়োজন, এই দুটোকে কেন্দ্র করে নেকি বাড়ে দান সাদকার ক্ষেত্রে। কথা করে বুঝতে পারলেন তো? কালু সাহাবীরা বললেন ফাইনলাম ইয়াস্তাতে, ওটাও যদি না পারে, ধরেন কেউ হাতের কাজ জানে না অথবা ওইরকম শ্রম দিতে পারবে না অথবা করলো না, নিজে মেহনত পরিশ্রম করবে তারপরে ওখান থেকে কিছু দান সাদকা করবে, এটা করলো না, তারপরে কোনো রাস্তা আছে কিনা দান সাদকা হাসিল করার বা সাদকার সওয়াব হাসিল, কালা ফাইয়িনু জাল হাজাতিল মালহুফ, মালহুফ মানে বিপন্ন অভাবীকে সাহায্য করবে, যে কোনো বিপন্ন অভাবীকে সাহায্য করেন। জাল হাজা শুধু অভাবীর নয়, যে কোনো প্রয়োজন আছে, কারো টাকার প্রয়োজন নেই কিন্তু একটু সহযোগিতার প্রয়োজন আছে, যেমন একজন লোক অল্প বেতনের মানুষ, আপনার আশপাশ থেকে ও সেন্টারে আসে দিন শেখার জন্য, ওকে আপনাকে 5 রিয়াল দিতে হবে না, কিন্তু আপনার কাছে গাড়ি আছে, ওর কাছে গাড়ি নেই, ওর জন্য 5-10টা রিয়াল খরচ করে আসার অনেক কঠিন, কষ্টকর, ইমানের পরীক্ষা শেখান, ও একটু ফ্রিতে নিয়ে আসেন আপনি, হয়তো আপনাকে আরও 2-4-5 মিনিট ওকে পৌঁছাইতে সময় লাগবে, আপনি ওইটুকু সময় দেন। আমি এক সময় বাইরে অনেক বক্তব্য গেছি, বিভিন্ন জায়গায় গেছি, তো কয়েকবার এমন হয়েছে যে মেন রোড দিয়ে আমাকে যে ছেলেটা নিয়ে আসছে, সে ভাবছে যে মেন রোডে নামিয়ে দিয়ে ওখান থেকে, তখন আমি জিজ্ঞাসা করি, আমার সাথে আরেকজন উঠেছে নতুন, জিজ্ঞাসা করি যে তোমার বাসাটা কত দূর এখান থেকে, বলছে 1 কিলোমিটার হাঁটতে হবে। বলছে না তুমি হাঁটবে না, ও নামাতে যাচ্ছিল, আমি জানি নামাবে না, এখানে খবর হাইওয়ে ধরেন, নামাবে না, চলো ভিতরে। বলছে শেখ আপনার দেরি হয়ে যাবে, আমার দেরি হোক, অসুবিধা নেই, আমার লেট হোক। ভিতরে গিয়ে 1-1.5 কিলোমিটারকে 2 কিলোমিটার ওকে হাঁটতে আধা ঘন্টা লাগতো না। আপনি মেন রোডে কেন ছেড়ে দেবেন ওকে? এটা ছোটো লোকই কাজ। আমি একবার কোনো একজন ভদ্র মানুষ ওনার গাড়িতে আছে, তো ওনাকে বলছে রোড 2 সাইডে, মানে 2টো রাস্তা, একটা যাচ্ছে একটা আসছে, যেমন অন্য রোডগুলো আছে, তো আমার বাসাটা ওই সাইডে আর উনি এই সাইডে এসছেন, করে আবার একটু দূর থেকে সিগন্যাল থেকে আসতে হয়। বললেন তো প্রয়োজন নেই তো, বাসা আমি এখানে নামিয়ে দেন, আমি সামনে চলে যাচ্ছি। বলছেন না এটা হবে না, আপনার গেটে নামিয়ে আসো। বললা এটি হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে আখলাক চরিত্রের পরিচয়। জি, যে আপনি আপনার সময়ের কথা চিন্তা করলেন না, আপনি তার সম্মানের কথা চিন্তা করলেন। আপনি আপনাকে কেমন লাগতো রোডের এই পাশে নামিয়ে দিয়ে চলে গেল, তারপর দাঁড়িয়ে থাকেন, গাড়ি আসছে দাঁড়িয়ে থাকে রোড ক্রস করার জন্য, আর তারপরে যেতে পারলেন। ওই সময় যদি না ভাই নামতে দেবো না, চলেন আপনার গেটে নামাচ্ছি, মনটা খুশি হয়ে যাবে। এটা হচ্ছে উত্তম চরিত্র। এই আখলাক চরিত্র নিজের কমন সেন্সে শিখতে হয়। এটা শরীয়ত শিখা অনেক সময় প্রয়োজন হয় না। যারা একটু নিজের বিবেককে কাজে লাগায় তাদেরকে শরীয়তের আদেশ নিষেধ শিখতে হয় না, এমনিতে শেখা যায় ভদ্রতা। আল্লাহ আমাদের তৌফিক দান করে। তারপর তো আলহামদুলিল্লাহ আমাদের কোরআন হাদিস আছে, কোরআন হাদিসের গাইড আছে, কোরআন হাদিসের কথা শিখছেন, একটু আমল করতে হবে শুধু। আমি কেন এত সুবিধাবাদী হব? জি, মানুষের উপকার করলে একটু কষ্ট করতে হবে, আর একটু সামান্য কষ্টে আপনি অনেক বড় যে প্রতিদান বদলা আল্লাহর কাছে পাবেন, আল্লাহকে সাথে পাবেন, এটা আপনি কেন বুঝেন না? আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দার সাহায্য আল্লাহ অতক্ষণ পর্যন্ত করতে থাকেন যতক্ষণ বান্দা আল্লাহর বান্দার সাহায্য করে, তার ভাই মুসলিম ভাই কোনো মানুষের সাহায্য করে,
আপনি যত বেশি মানুষের সহযোগিতা করবেন, হ্যাঁ, তত বেশি আল্লাহ আপনার সাথে আছেন এবং আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আপনার সাথে আছে। তো এই বিষয়গুলি আসলে ঈমানের বিষয়, ইয়াকিনের বিষয় আর আমলের বিষয়। তো বলছেন সাহাবী যে যদি সেটাও না করতে পারে তো কী করবে? যিনি অভাবী অথবা যার কোনো প্রয়োজন রয়েছে আর বিপন্ন ব্যক্তি, তাকে সাহায্য করবে। তাহলে ফাইনলাম ইয়াফাল, ওটাও যদি না করে, ধরেন ওইটাও এরকম বিপন্ন ব্যক্তি পেলো না অথবা ওগুলো ধারলো না, করলো না, হয়তো আর কোনো রাস্তা আছে সাদকা করা, বলছে ফালিয়ামুর বিল খাইর, ভালো কাজের উপদেশ দেবে। ভালো কাজের উপদেশ দেওয়া সাদাকা। এই যে দিনের কথা বলছি আপনাদের, এটা সাদাকা। আওকাল বিল মারুফ, খাইর বলেছেন অথবা মারুফ বলেছেন, দুটোর মানেই ভালো। অন্যায় কাজে বাধা দেওয়া, ভুলের সংশোধন করা, সেটিও সাদাকা। জি, নাহি আন মুনকার সাদাকা, অন্য হাদিসে রয়েছে। কালা ফাইলাম ইয়াফাল, ওটাও যদি না করে, কমের পক্ষে একেবারে সর্বনিম্ন সাদাকা, বলছেন ফালিয়ুমসিক আনিশ শার, মন্দ থেকে বিরত থাকে। কারো যদি উপকার নাও করতে পারেন, ভালো কিছু নাও করে দিতে পারেন, কারো ক্ষতি করিয়েন না। আমার সাথে যত লোকেরা চাকরি করেছে, কাছাকাছি থেকেছে, আমি ওদেরকে বলেছি, নতুন আসলে, আমি পুরাতন নতুন, কারণ নতুনরা অনেক সময় ভয় পায় যে কি জানি এখানে থেকে কেমন যে পাই এর কাছে আচরণ। তাই আমি বলি যে দেখেন, একটা কথা মনে রাখেন, যে আমি যদি কারো উপকার নাও করতে পারি বা আপনার উপকার নাও করতে পারি, এতটুকু নিশ্চিত থাকেন যে আমার দ্বারা আপনার ক্ষতি হবে না। আমি এটা সর্বনিম্ন করার চেষ্টা করি, আমার দ্বারা আপনার যাতে ক্ষতি না হয়। আমার পাড়া প্রতিবেশী, হ্যাঁ, অনেকেই এমন কিছু হয়তো আচরণ যা কষ্ট দিয়েছে, সেই আচরণ, কিন্তু আমি কারো ক্ষতি করব না, কমপক্ষে এটুকু আমার আদর্শ। ফালিয়ুমসিক আনিশ শাররি, অনিষ্ট থেকে, ক্ষয়ক্ষতি থেকে আপনি বিরত থাকেন। কারো ক্ষতি করিয়েন না, আপনি লাভও করে দিতে পারলেন না, ক্ষতিও না, যথেষ্ট। সবাই নিরাপদ চলাফেরা করে। ফাইন্নাহু লাহু সাদাকা, এটি তার সাদাকা। যে কারো ক্ষতি করলো না, এটি একটি সাদাকা, নেগেটিভ সাদাকা। জি, 34 নম্বর অধ্যায় বাবতি বিল কালাম। এই অধ্যায় হচ্ছে সুমিষ্ট ভাষী হওয়া সম্পর্কে। আপনি সুমিষ্ট কথা বলবেন, আপনি মিষ্টি কথা বলবেন, শুনতে যাতে ভালো লাগে, হ্যাঁ, আচার আচরণ কথাবার্তা যেন আকর্ষণীয় হয়। ওয়াকাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, মিষ্টি ভাষা হচ্ছে সাদাকা। ভালো ভাষায় যদি কথা বলেন, এটিও সাদাকা। 6023 নম্বর হাদিস বর্ণনা করছেন আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের কথা আলোচনা করলেন। ফাতাআওয়াযা মিনহার, আল্লাহর কাছে আশ্রয় চান, আউযু বিল্লাহি মিনান নার, বা আউযু বিল্লাহি মিন আযাবে জাহান্নাম, ওয়া আশাহা বিওয়াজহি, এবং মুখটাকে সরিয়ে নিলেন। এইভাবে আশাহা বিওয়াজহি মানে আবআদা, মুখটাকে সরিয়ে নিচ্ছেন, মনে হচ্ছে আগুন ওই দিক থেকে আসছে, ঝলসে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জাহান্নামের দৃশ্য দেখতে পেতেন সামনে, তখন সরিয়ে যেতেন অথবা মুখ সরিয়ে নিতেন। তো হতে পারে ওই সময় এমন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দেখতেন মুজিজায়, যা আমরা দেখিনি, আমাদের দেখার ক্ষমতাও নেই। তো মুখমণ্ডলকে সরিয়ে নিলেন। সুম্মা যাকারান নার, আবার জাহান্নামের কথা উল্লেখ করলেন। ফাতাওয়াযা মিন, আল্লাহর কাছে আশ্রয়ও চাইলেন। ওয়া আশাহা বিওয়াজহি, এবং মুখমণ্ডলকে দূরে সরিয়ে নিলেন। কালা শুবা, তো ইমাম শুবা রাহিমাহুল্লাহ বলছেন, হাদিসে বর্ণনাকারী ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ বলছেন, আম্মা মাররাতাইন ফাল আশুক, দুইবার যে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার করে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাইলেন এবং মুখটাকে সরিয়ে নিলেন, এটা তো আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এর বেশি হইতে পারে 3 বারও। সুম্মা কালা, তারপরে বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও খেজুরের একটি টুকরো দিয়ে হোক, অংশ দিয়ে হোক না কেন। গোটা একটা খেজুর নাও দিতে পারেন, যদি একটু অংশ হয়, ভাঙা খেজুর হয়, অর্ধেকটা হয়, তবু ফাইল নামিয়ে যে ওটাও নেই। একটা খেজুর, আধা খেজুর দেওয়ার মতো কোনো আপনার শক্তি সামর্থ্য নেই। ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে ভালো কথা দিই। আমাদের দেশে একসময় গ্রামাঞ্চলে মক্তব মাদ্রাসা চলতো মুষ্টি দিয়ে, শুনেছেন মুষ্টির কথা? কেউ মুষ্টি কেন বলা হয়তো মুষ্টি? ওইটাকে
সপ্তাহে একবার করে উঠাইতো, আর মোটামুটি আধ কিলো থেকে তার বেশি হইতো, আধা কিলো থেকে 3 পোয়া হয়ে যেত। কিন্তু তারপরে সেটাকে মুষ্টি কেন বলতো জানেন? কে বলতে পারেন? কে বলতে পারলে হাত উঠাবেন, এমনি না। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রতিদিন যখন পাক করতে যাবে যাতে করে ভারী না লাগে, একসাথে আধা কিলো দিতে কষ্ট লাগবে। কারণ যারা কৃষি কাজ করে তাদের এমনিতেই খুব এগুলোর হিসাব থাকে, হ্যাঁ এত দিয়ে দেবো। আর তারপরে আপনার অভাবও আছে, অধিকাংশ লোকের অভাবও ছিল, কিন্তু যতই অভাব থাক না কেন মেপে দিল কাঠাতে যে এতটা চাউল পাক করতে হবে। আর দেওয়ার হাঁড়িতে দেওয়ার আগেই ওখান থেকে 1 মুষ্টি উঠিয়ে নিয়ে রেখে দিল, প্রতিদিন 1 মুঠ করে উঠিয়ে রেখে দিল। এই যে 1 মুষ্টি করে উঠিয়ে রেখে দিল, 7 দিনে 7 মুষ্টি হয়ে গেল। আর সপ্তাহে 1 দিন এসে একজন উঠিয়ে নিয়ে যাবে, ওদের থেকে আরামসে একটা মক্তও চলত। এই প্রথাটি চালু হয় ইংরেজদের যুগে। জালেম ইংরেজরা যখন সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিল, কারণ মোগল আমলে তো মুসলিম শাসক ছিল, সরকার মাদ্রাসা চালাইত, সরকার ইসলামী প্রতিষ্ঠান চালাইত। যখন সব কিছু বন্ধ হয়ে গেল, মুসলিমরা দেখলো, অখণ্ড ভারতের মুসলিমরা, যে এখন তো ইসলাম উঠে যাবে, তাহলে সব তো মুরতাদ হয়ে যাবে, সব তো খ্রিস্টান হয়ে যাবে, হিন্দু হয়ে যাবে। তখন তারা দেখলো যে না, আমাদেরকে যে কোনো উপায় হোক না কেন মাদ্রাসা মক্তব ঠিক রাখতে হবে। তখন এই মুষ্টির প্রথা তখনকার মুরব্বীরা চালু করেছিল, যারা এই প্রথা চালু করেছিল সুন্নাতুন হাসানা, আল্লাহ তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। তাদেরকে চিনি না, কিন্তু এই কাজটি খুব ভালো কাজ শুরু করেছে। এই কাজে কাউকে কষ্টও লাগবে না, অথচ আরামে একজন শিক্ষকের বেতন হয়ে যাবে বা 2জন শিক্ষকের বেতন হয়ে যাবে বড় গ্রাম থাকলে। 35 নম্বর অধ্যায় বলছেন বাবু রিফকে ফিল আমরি কুল্লি। এই অধ্যায় হচ্ছে যে কোনো বিষয়ে, জীবনের যে কোনো কাজে নম্র আচরণ করা বা নম্রতা অবলম্বন করা। যে কোনো নরম লোক ভালো, গরম লোকের চাইতে নরম লোকে সবাই ভালোবাসে, কিন্তু কখনো কখনো শক্ত হইতে হবে যখন দেখছেন নরম হয়ে কাজ হচ্ছে না। ছেলে মেয়েদের প্রতিপালনের ক্ষেত্রে স্ত্রী মাকা চলছে, সারা জীবনে যদি নরম থেকে যান তো মাথার উপরে চেপে বসবে আপনার স্ত্রী, বুঝলেন না? ছেলে মেয়েগুলো ওইরকম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এই জন্য অধিকাংশ সময় আসল হচ্ছে নম্র আচরণ করবেন, কিন্তু ব্যতিক্রম কখনো শক্ত হইতে হবে। নবী সাহাবা কেরামদের ওপরে মাঝে মাঝে রেগে যেতেন না, মাঝে মাঝে, কিন্তু অধিকাংশ সময় না, নম্র আচরণ। নতুন মানুষ, অপরিচিত মানুষ, রাস্তাঘাটে দেখা হয়েছে, নম্র আচরণ করবেন, নম্র আচরণ করবেন। কিন্তু কথা হচ্ছে যে একজন লোক ডেইলি এই ধরনের ভুল করেছে, তাহলে কখনো কখনো, একবার হচ্ছে না, 2বার হচ্ছে না, শক্ত হইতে হবে। এটাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তো 6024 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা, তিনি বলেন দাখালা রাহাতু মিনাল ইয়াহুদ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ইহুদিদের একটি ক্ষুদ্র দল, 3 জন থেকে 8-9 জন রাহাত বলা হয়, এই কয়েকজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, প্রবেশ করলো, নবী সাল্লাল্লাহু যেখানে বসে আছেন ওখানে ঢুকলো। ফাকালু, এসে তারা শয়তানি করে কি বলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে আপনার মরণ হোক, সাম মানে মত। আজকাল অনেক মুসলিমরা সালাম বলে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম বলে না, কি বলে, সালাম আলাইকুম। তো ওইটাই তো হয়ে গেল, ইহুদিদের সালাম হয়ে গেল, বুঝছেন না? সাবধান, লাম যদি ওখানে সাইলেন্ট করে দেন তাহলে ওর মানে মরণ হয়ে যাবে। সালামের লামকে সাইলেন্ট করা বুঝেন তো, উচ্চারণ করলেন না আপনি, তাহলে ওর মানে মরণ হয়ে গেল। এই জন্য আপনি আসসালামু আলাইকুম বলেন আর আসসালামু আলাইকুম বলেন। সালাম আলাইকুম মানে মরণ, সালামুন আলাইকুম, সাম মানে মত। এই জন্য শুদ্ধ উচ্চারণ করে সালাম বলবো, আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম। যদি আল নাও বলেন আলিফলাম, তো সালাম আলাইকুম বলতে হবে, তাহলে সালাম আলাইকুম হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ফাফাহিম, তো আমি বুঝে ফেলেছি, পর্দার আড়াল থেকে শুনছেন যে আরে এই ইহুদিরা কি বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ কামনা করছে, আমি বুঝে ফেলেছি। ফাকুল, তো তখন আমি পর্দার আড়াল থেকে তাদেরকেও বদদুয়া দিতে লাগলাম, আসসালামু আলাইকুম আসসালাম ওয়াল লানা,
তোমাদেরও মরণ হোক আর তোমাদের ওপর অভিশাপ লানত হোক। অতিরিক্ত ডোজ দিয়ে দিলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা। ইহুদিরা কি বলেছিল? শুধু মরণ হোক। মায়েশা কি বললেন? মরণও হোক আর লানত হোক, অভিশাপ, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হও তোমরা। কালাত, হ্যাঁ, ফাকালা রাসূলুল্লাহ, রাসূল তখন বললেন, মাহলানি আয়েশা, থামো আয়েশা, থামো, হ্যাঁ, একটু ঠান্ডা হও। ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ সর্ববিষয়ে নম্রতা ভালোবাসেন, সর্ববিষয়ে নম্রতা ভালোবাসেন। আর এটি নম্রতার পরিপন্থী যে ওরা মরণ চাইলো আর আমি মরণও চাইলাম আর লানতও চাইলাম, হ্যাঁ, এটা কঠোরতা হয়ে গেল। জি, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, হে আল্লাহ, আওয়ালাম তাসমা মা কালু, আপনি কি শুনলেন না কি বললো আপনাকে? আপনাকে যে বদ্দুয়া দিচ্ছে, অভিশাপ দিচ্ছে যে মরণ হোক। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন, কাদ কুলতু, আমি তো বললাম জবাবে, ওয়ালাইকুম, যথেষ্ট। ওরা কি চেয়েছিল? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ভাইয়া মুহাম্মদ, তার তো রাসূল বলতো না। তো আপনার মরণ হোক। নবী সাল্লাল্লাহু কি বললেন? সালাম, আর বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক, তোমাদেরও হোক, যথেষ্ট। কেউ যদি আপনাকে নিয়ে, হ্যাঁ, সালামকে নিয়ে উপহাস করে তো আপনি ওয়ালাইকুম বলেন, তোমারও, হ্যাঁ, তুমি যা করছো তোমার উপরে সেটাই হোক। জি, 6025 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না আরাবিয়ান বালা ফিল মসজিদ, একজন বেদুইন মসজিদে এসে পেশাব করে দিল। জি, ফাকামু ইলাইহি, তখন সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে গেছে তাকে ধরার জন্য, হ্যাঁ, আর তাকে বকাঝকা করার জন্য। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন, লা তুজরিমুহু, তার পেশাব বন্ধ করে দিও না, কারণ পেশাব শুরু করেছে আর ওই অবস্থা দিয়ে ধমক দাও তাহলে কি হয়ে যাবে? পেশাব বন্ধ হয়ে যাবে। পেশাবটা বন্ধ হইলে কয়টি ক্ষতি কে বলতে পারে? যে বলবে হাত তোলেন। একটি ক্ষতি না একাধিক ক্ষতি? কে বলছে একাধিক ক্ষতি? কি স্বাস্থ্যগত ক্ষতি হবে। পেশাব শুরু হয়ে গেছে আর পেশাবটা ক্লিয়ার না করে যদি স্টপ করে দেওয়া যায় তাহলে স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে। তো ওর ক্ষতি হলো, বেদইন অসভ্য, জানেন না তো আপনিও ক্ষতি করে দেবেন ওর, হ্যাঁ, শরীর স্বাস্থ্যের ক্ষতি। 1 2 নম্বর, ওই অবস্থায় পেশাব বন্ধ করলে পেশাব কিন্তু ফোটা ফোটা পড়তে থাকবে, ভয়ে পালাইতে শুরু করবে, তার মসজিদে গোটা মসজিদকে কী করে দেবে? খারাপ করে দেবে, ঠিক না? তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, তাকে বাধা দিও না। সুম্মা দাবে দলউইন, তারপরে এক বালতি পানি নিয়ে ডাকলেন, মাইন, এক বালতি পানি নিয়ে ডাকলেন, নিয়ে আসো পানি। ফাসুব্বা আলাইহি, তারপরে ওই জায়গায় বহিয়ে দেওয়া হলো পানি। পানি কি করা হলো? বহিয়ে দেওয়া হলো সেই জায়গায়। তো জায়গাটি কি ছিল? পাকা ছিল। তাহলে পাকা জায়গাতে পেশাব কেউ করেছে আর সেখানে যদি পানি বইয়ে দেন তো হবে কাজ? হ্যাঁ, না পানিটাকে মুছে ফেলতে হবে? মুছে ফেলতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সেই যুগে কি ছিল? মাটির মসজিদ ছিল, হ্যাঁ, বালি আর মাটি ছিল, কুচি পাথর ছিল, মদিনার মাটি যেমন থাকে। তাহলে ওখানে পেশাব করেছে কিছুটা জায়গায়, ওর উপরে 1 বালতি পানি। পেশাব করেছে হয়তো 100 মিলি ধরেন, হ্যাঁ, 150 মিলি, 200 মিলি, আর বালতি হয়ে গেল 2-4-5 লিটার, হ্যাঁ। 1 বালতি পানি যখন ঢেলে দেওয়া হলো তো কি হয়ে গেল? পাক হলো না হইল না? কিভাবে পাক হইল ওটা? ওখানে তো মিক্স হয়ে গেল। এখন এই যে পানি আছে, এই পানি তো যদি 10 ফোঁটা 20 ফোঁটা পেশাব দিয়ে দেওয়া যায় তো পাক থাকবে? হ্যাঁ, থাকবে না। তো ওইটা কেমন করে হইল? হ্যাঁ, ভালো তো খেয়ে নিয়েছে না, খেতে তো দেরি লাগবে। হ্যাঁ, দেখেন, একটি হচ্ছে শুকিয়ে যাওয়া, যদি শুকিয়ে যায় তো পাক হয়ে যাবে। বহু জায়গা আছে দুনিয়াতে, হ্যাঁ, পেশাব করেছে, পায়খানা করেছে, তারপরে 10 দিন 20 দিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, মাটিটা শুকিয়ে গেছে, ওই জায়গা পাক না? পেশাব পায়খানা কিছু দেখতে পান না, নজরে আসে না, সুতরাং ওইটি হচ্ছে পাক, জায়গা হচ্ছে পাক। জি, এটা আর একটি মশলা। কিন্তু এখানে শুকানো শর্ত না, এখানে পাক হলো কিসের মাধ্যমে? বিল মুকাসারা, ফিকহের ভাষায়, অর্থাৎ
অল্প পেশাব ছিল, অধিক পরিমাণে পানি ঢালাই কি হয়ে গেল, সেটা পাকের হুকুম হয়ে গেল। এইখান থেকে ওলামারা আর একটি মাসালা নিয়েছেন ফিকহের, যে সামান্য কিছু আপত্তিকর জিনিস যদি কিছু থাকে তাহলে সেটাতে ক্ষয়ক্ষতি হয় না। সামান্য কিছু, হ্যাঁ, সামান্য কিছু যদি থাকে, আর আসল হচ্ছে পাক। আপনার লুঙ্গি ধরেন, একটা উদাহরণ দিই, লুঙ্গিটা গোটাটাই পাক আছে, আর সামান্য একটা ছিটা, তাও সামান্য একটা ছিটে পড়েছে, একটা ছিটে পড়েছে সামান্য, না পাক। যদি আপনার কাছে থাকে কাপড় বিকল্প তাহলে তো বদলে নেবেন, কিন্তু কাপড় নেই, এই সামান্যতে ক্ষয়ক্ষতি হবে না, সামান্যতে ক্ষয়ক্ষতি হবে না। এইরকমই এখন আর একটি মাসলা আসি, যেটা ভুক্তভোগী আমরা অনেকেই, এই যে স্প্রে ব্যবহার করছেন, স্প্রে সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা করা হয় শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে, তখন তিনি বলেন এতে তো হ্যাঁ অ্যালকোহল আছে, কিন্তু সামান্য পরিমাণ আছে, সামান্য পরিমাণ আছে, এই জন্য ইয়াসিরুন ইউফান, সামান্য আছে, যেটার ছাড় শরীয়তে রয়েছে, অবকাশ আছে এখান থেকে, বোঝা গেছে না? সামান্য কিছু অ্যালকোহল আর বাকিটা পাক পবিত্র, তাহলে এতে অসুবিধা নেই। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে উনি অন্যভাবে জায়েজ, স্প্রে জায়েজ, কিন্তু অন্যভাবে তিনি বলছেন যে অ্যালকোহল পান করা হারাম, কিন্তু অ্যালকোহল বা মদ নাপাক এর দলিল নেই। বুঝা গেছে? মাটি পাক না পাক, পাক না পাক, পাক। কিন্তু কেউ যদি কয় মাটি পাক তো আমি খাবো, খাওয়া জায়েজ না? খাওয়া জায়েজ নয়, মাটি খাওয়া জায়েজ নয়, অন্য কারণে জায়েজ নয়, নাপাকের কারণে নয়, মাটি খেলে মানুষের শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, সেই জন্য মাটি খাওয়া জায়েজ নয়। জি, তো এই হাদিস হয়ে গেছে, তাই না? 36 নম্বর বাবু তাওয়ারিল মুমিনিনা বাযহিম বাযান, এই অধ্যায় হচ্ছে মুমিন মুসলিমদের পরস্পরকে সাহায্য করা, একজন মুসলিম আর একজন মুসলিমের সাহায্য করবে, এটা হচ্ছে ইসলাম ইমানের দাবি এবং ইমানি ইসলামী ভ্রাতৃত্বের দাবি। এক মুমিন আর এক মুমিনের ভাই, ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীন ফাআলাইকুম নাসর, দিনের ক্ষেত্রে, দিনের খাতিরে, ধর্মের খাতিরে তোমার মুসলিম ভাই তোমার কাছে যদি সাহায্য চাই বা সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তোমাদের জন্য সাহায্য করা আবশ্যক, কর্তব্য, যদি সম্ভব হয় সেটি করা। কোনো কিছু সম্ভব না হয়, যেমন আজকালকার যুগে হ্যাঁ সম্ভব নয় অস্ত্র দিয়ে, সুতরাং দোয়া দিয়ে সাহায্য করেন। দোয়া দেওয়া যাবে না? দোয়া দিতে কেউ বাধা দিতে পারবে? আপনি ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করতে পারছেন না, বার্মার মজলুম মুসলমানদের সাহায্য করতে পারছেন, সুডানে মুসলিমদের সাহায্য করতে পারছেন না, কিন্তু দোয়া দিয়ে সাহায্য করতে পারবেন না, ওইটাই তো করেন না। কয়জন করছেন বলেন দেখি? যেটা পারবেন সেটা করছেন না, আর যেটা পারবেন না সেটার ক্ষেত্রে বড় বড় হ্যাঁ লেকচার ঝাড়ছেন আপনি, কিবোর্ড মুজাহিদ, এতে কী হবে? কিচ্ছু হবে না, পারলে তখন সেটা জরুরি। জি, 6026 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন মুসলিম আর একজন মুসলিম মুমিনের জন্য একটি ইমারতের মতো, একটি ভবনের মতো, বিল্ডিং, এই যে বিল্ডিংয়ের মতো। ইয়াশুদ্দু বাযুহুম বাযান, একটি বিল্ডিং কি করে? তার একটা অংশ আর একটা অংশকে শক্তির যোগান দেয়, শক্তিশালী করে। একটা ইঁট আর একটা ইঁটের সাথে শক্ত হয়ে লেগে দেখেন বিশাল 7 তলা বিল্ডিং, হ্যাঁ কত শক্তিশালী হয়ে রয়েছে। কিন্তু এই ইঁটগুলোকে যদি এক একটা করে আলাদা করে দেন, ছড়িয়ে নেন, তাহলে সব দুর্বল হয়ে যাবে, সব দুর্বল হয়ে যাবে, বসে পড়ে যাবে। ঠিক ওই রকমের মুসলিমদের হ্যাঁ হওয়া উচিত। সুম্মা শাব্বাকা বাইনা আসাবি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলগুলিকে আর এক হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকালেন, এইভাবে। মুমিন মুসলিমদের সম্পর্কটা এইরকম হবে, এইরকম একেবারে, যেমন বিল্ডিং আর ইঁটগুলো ওইভাবে লেগে আছে এবং একটি অংশ আর একটি অংশকে শক্তিশালী করছে। 6027 নম্বর হাদিস বর্ণনা করছেন, ওকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে, আগের সনদে বর্ণনা করছে, ইজা রাজুলুন, জনক ব্যক্তি আসলো এবং জিজ্ঞাসা করলো, আও তালিবু হাজাতিন, অথবা কোনো প্রয়োজন ছিল তা চাইছিল সে,
আকবাল আলাইহি নবী ওয়াজহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকালেন। এক লোক এসে কোনো কিছু চাইলো, এখন কেউ দিতে পারলে দেবে, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা নেই, সেই জন্য সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, ইশফাউ ফাল তুজারু, তোমরা সুপারিশ করো, অবশ্যই তোমরা এর প্রতিদান নেকি পাবে। মানে নিজে যদি না দিতে পারো তো অন্যকে সুপারিশ করো। ধরেন আমার কাছে বা কিছু ভাইদের কাছে টাকা পয়সা নেই, যদি একজন গরিব মানুষ অসহায় এসছে, তাকে কিছু টাকা দিতে হবে, আমাদের কাছে নেই, কিন্তু আমি জানছি যে দু একজন ব্যবসায়ী আছেন অথবা দু একজন ভালো বেতনের চাকরি করেন, এইরকম ভাইয়েরা আছেন, ওদের কাছে আমরা কেউ সুপারিশ করলাম, আপনারা বললেন যে ভাই আল্লাহর রাস্তায় গরিব মানুষ আছে, যদি আপনি দিতেন হ্যাঁ তাহলে ভালো হতো। এই যে আপনি কথাটা বললেন, এতে আপনিও সাদকার নেকি পেলেন। এটি হচ্ছে শাফাত, সুপারিশ করা। সুপারিশ করলেন যে ভাই একে একটু আপনারা হেল্প করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে শিখাচ্ছেন যে দেখো আমি দেবো, কিন্তু তোমরা আমাকে বলো যে ইয়া রাসূলুল্লাহ অমুকের প্রয়োজন আছে, কথাটি আমার কাছে পৌঁছাও, তাহলে তুমিও নেকি পেলে হতে। ইশফাউ, সুপারিশ করো আমার কাছে। সুপারিশ শুধু আখিরাতের হাসরের মাঠে সুপারিশ না, ওইটা তো হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ। আর দুনিয়ার সুপারিশ করা মানে হচ্ছে যেটাকে তদবির করা বলেন, হ্যাঁ হ্যাঁ, সুপারিশ করে কোনো কাজ কারো করিয়ে দেওয়া। ওয়ালিয়াকদিল্লাহু আলা লিসানি নবিহি মা শা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মোবারক জবানে যা চাইবেন তিনি চূড়ান্ত ফয়সালা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা বলাবেন দেওয়ার ক্ষেত্রে, যে এই লোকটিকে দিয়ে দাও, বাইতুল মাল থেকে দিয়ে দাও, এই লোকটিকে গনিমত সম্পদ থেকে দিয়ে দাও, অমুক সম্পদ থেকে, সাদাকা যাকাত থেকে দিয়ে দাও, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন থাকলে, কিন্তু তোমরা বলো, তাহলে তোমরাও নেকিতে শরীক হতে পারবে। 37 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কওলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি সুপারিশ করে ভালো সুপারিশ, ভালো কাজের সুপারিশ, ভালো মানুষের জন্য সুপারিশ করবেন, অপরাধীর জন্য সুপারিশ করবেন না। এটা চোরের ক্ষেত্রে গিয়ে সুপারিশ করছেন, হ্যাঁ, পুলিশ অফিসারের কাছে যে স্যার ওকে ছেড়ে দেন, চলবে? হ্যাঁ স্যার এই খুনিকে দেশ থেকে একটু সেফ জোনে পৌঁছিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ নিরাপদ একে দেশের বাইরে যেতে দেন, চলবে না? হারাম কাজ, কাবিরা গুনাহ। আপনিও এই খুনের শরীক যারা এই কাজ করেছেন। তো এই জন্য সাফাতান হাসানা বলেছেন, ভালো সুপারিশ করবেন আপনি, বৈধ সুপারিশ হইতে হবে। জি, ঘুষের সুপারিশ, সফর জলে কাউকে ধরে নিয়ে গেছে, এখন দেখছে যে সুপারিশ এমনি কারো কাছে করে তো হবে না, তোকে কাজ করো, অমুক একটু দালালি করে টাকার, ওকে কিছু টাকা দিয়ে দিলে ও কাউকে টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে। এই কাজ এক শ্রেণীর লোকেরা করে। সেন্টারে আসা লোক যদি করে তাহলে তার মতো নিকৃষ্ট মানুষ কেউ নেই। কী শিখছেন দিন? তাহলে হারাম কাজে কেন করবেন আপনি? হারাম কাজে কোনো সুপারিশ চলবে না। জায়েজ কাজে পারেন আপনি, কোনো ওয়াস্তা দিয়ে যদি ছাড়িয়ে নিয়ে আসতে পারেন তাহলে ঠিক আছে। যে ধরলেন একজন আর পয়সা টয়সা দিয়ে না, একটু বললেন আর অনুরোধ করলেন, হয়ে গেল, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে ছাড়াবেন, এটা হারাম যে কোনো ক্ষেত্রে। জি, একমাত্র যদি কেউ নির্দোষী হয়, নিষ্পাপ হয়, আর আইন বিরোধী অবস্থান করা, এটা আইন বিরোধী কাজ। হ্যাঁ, তাকে ধরেছে, সে চলে যাবে, কিন্তু আপনি সেই ঘুষ দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসবেন, এটা হারাম কাজ। এই হারাম কাজ এক শ্রেণীর লোকেরা নামাজ রোজা করে তারপরে এইসব কাজে শরিক হয় না, এইসব কাজে শরিক হবেন না। আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাতান হাসানা, কেউ যদি ভালো সুপারিশ করে ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তারও একটা ভাগ থাকবে নেকিতে। অমাইয়াশফা শাফাতান সাইয়্যা, আর কেউ যদি মন্দ সুপারিশ করে, মানে অপরাধীকে ছাড়াবার জন্য অথবা কোনো পাপের জন্য সুপারিশ করে, হ্যাঁ অন্যায় কাজ করার জন্য সুপারিশ করে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সেও গুনার ভাগ পাবে, গুনার ভাগ পাবে। কিফলুন মানেও নাসিবুন। আবু মুসা বলছেন কিফলাইনে সূরা হাদিদে রয়েছে, মানে আজরাইনে, এটা হাবশি ভাষা, ইথিওপিয়ার ভাষা। 6028 নম্বর হাদিস মানে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আন্নাহু কানে যা আতাহুস সাই, নবী সাল্লাল্লাহু কাছে কোনো যদি ভিক্ষুক আসতো, আও সাহিবুল হাজা, অথবা কোনো নিডি অভাবী ব্যক্তি আসতো, কালা বলতেন ইশফাউ ফাল তুজারু, তোমরা সুপারিশ করো, তোমাদেরকে নেকি দেওয়া হবে, আল্লাহ নেকি দেবেন। ওয়ালিয়াকযিল্লাহু আলা লিসানি রাসূলিহি মা শা,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন ফয়সালা করবেন। 38 নম্বর অধ্যায়, বাবু, অনেক বড় বাবু অধ্যায় রয়েছে, হ্যাঁ, তারপর সেরে নজ বিষয় সহজ হাদিস রয়েছে। বলছেন লাম ইয়াকুন নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন, অশালীন ছিলেন না, অশালীন বলতে পারেন, অশ্লীল ভাষী ছিলেন না। ওয়ালা মুতাফাহিশান মানে এক হচ্ছে স্বভাব, হ্যাঁ, স্বভাবগত অশ্লীল, অশালীন হওয়া, মানুষের কিছু লোকের স্বভাব থাকে অকথ্য ভাষা বলা, এইরকমও ছিলেন না। আর অনেকের স্বভাব ওইরকম না, ভালো পরিবারের, হ্যাঁ, ওর বংশের এত খারাপ লোক না, এত খারাপ ভাষা কেউ বলেন না, কিন্তু ও চেষ্টা করে ওই অশালীন কথা বলে, তাকাল্লুফ করে যেটাকে বলা হয়। তো কোনোটাই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না তিনি অশালীন ছিলেন, হ্যাঁ, স্বভাবগতভাবে, আর না তিনি অশালীন কথা ইচ্ছে করে বলতেন। 6029 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন মাসরুক তাবি, দাখালনা আলা আব্দুল্লাহ বিন আমর, আমরা আব্দুল্লাহ বিন আমরের আসের কাছে আমরা প্রবেশ করলাম যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এসেছিলেন তিনি কুফা। তাই আব্দুল্লাহ বিন আমর বিন আস মুআবিয়া, আমিরে মুআবিয়া যখন খলিফা ছিলেন তখন কুফা একবার এসেছিলেন ইরাকে। ফাজাকারা রাসূলুল্লাহ ফাকা, রাসূলুল্লাহ কথা আলোচনা করলেন আর বলেন লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশালীনও ছিলেন না স্বভাবগত, আর তিনি ইচ্ছে করেও অশালীন কথাবার্তা বলতেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন খাইরিকুম আহসানাকুম খুলুকা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যার চরিত্র যত বেশি ভালো, যে যত বেশি চরিত্রবান সে তত ভালো মানুষ। 6030 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আবি মুলাইকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হাদিসটি একটু আগে গেল, সামান্য পার্থক্য রয়েছে। বলছে আন্না ইয়াহুদ আতা নবী সাল্লাল্লাহু, কয়েকজন ইহুদিন নবীর কাছে আসলো, এসে বলল নবীকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে, হ্যাঁ, আপনার মৃত্যু হোক। জি, কেউ যদি কারোর জন্য এরকম কামনা করে যে লোকটা মরে না কেন, তাহলে এটা তাহলে মুসলিমের চরিত্র না, এটা ইহুদির চরিত্র, ভালো মানুষের ক্ষেত্রে, ভালো মানুষের ক্ষেত্রে। কিন্তু যদি আল্লাহর দুশমন হয়, রসুলের দুশমন হয়, দিন ইসলামের দুশমন হয়, বা জাতির দুশমন হয়, হ্যাঁ, মানুষকে অশান্তিতে রেখেছে, তখন মৃত্যু কামনা করা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ ও চলে গেলে মানুষ আরাম পাবে। জি, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেন পর্দার আড়াল থেকে, আর বলছেন আলাইকুম ওয়ালানাকুম, তোমাদের ওপরও তোমাকে কি হোক, তাই হোক, মানে তোমাদেরও মরণ হোক, ওয়ালানাকুমুল্লাহ, আল্লাহর লানত হোক, ওয়াগাযিবাল্লাহু আলাইকুম, আল্লাহর গজব হোক। একবারে এখানে ট্রিপল চলে আসলো, তাই না? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহলান ইয়া আয়েশা, থামো আয়েশা, আলাইকি বিরিফকি, তুমি নম্র আচরণ করো, ওয়া ইয়াকি ওয়াল উনফ ওয়াল ফুহশ, তুমি সতর্ক সাবধান হও নিষ্ঠুরতা থেকে, রূঢ়তা থেকে, ওয়াল ফুহশ, এবং অশালীন কথা থেকে, অশ্লীল কথা, খারাপ কথা বলতে নেই। কালা আওয়ালাম তাসমা মা কালু, আপনি কি শুনলেন না কি বললো এই ইহুদিরা? কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাম তাসমা মা কুলতু, তুমি কি শুনলে না আমি কি জবাব বললাম? আমি যে ওয়ালাইকুম বলেছি, যথেষ্ট, তোমাদের ওইটাই হোক। তো তখন বলছে রাদাদ্দু আলাইহিম, আমি তাদের এই আসসালামু আলাইকুমের জবাব দিলাম, তোমাদেরও তাই হোক। ফায়ুস্তাজাবু লিফিহিম, আমার দোয়া তাদের ক্ষেত্রে কবুল হবে নিশ্চিত। ওয়ালা ইউস্তাজাবু লাহুম ফিয়া, আমার ক্ষেত্রে এই ইহুদিদের দোয়া কবুল হবে না। তো ধ্বংস তো তারাই হবে, ধ্বংস তারাই হবে। এই জন্য ইহুদিরা, দেখেন এটা জিনিস খেয়াল করেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পয়সাওয়ালা কারা? ইহুদিরা। কিন্তু সবচেয়ে সংখ্যায় কম কারা? ইহুদিরা। সবচেয়ে বেশি সংখ্যায় কম ইহুদিরা। জি, দেখেন ইহুদিদের একটি দেশ আছে দুনিয়া, তার কোনো দেশ, আর তাও হ্যাঁ জবরদস্তি দখল করা দেশ, বৈধ একটিও দেশ পৃথিবীতে নেই, বৈধ একটিও দেশ ইহুদিদের নেই। ইহুদি ছড়িয়ে ছিটিয়ে আছে, আমেরিকাতে আছে, ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে, সামান্য, তেমন কোনো পার্সেন্টেজে নেই। আর একটি দেশ হ্যাঁ নিয়েছে, তবুও জবরদস্তি দখল করে, এবং তাদের পিছনে সমর্থন জুগিয়েছে এই ইসলামের দুশ্মন খ্রিস্টান জগৎ। হ্যাঁ,
জি, আশা করি বুঝতে পারছেন। তো এরা বেশি দিন টিকতে পারবেন না, কিন্তু মুসলিমরা ইসলাম থেকে এত দূরে সরে গেছে যে আল্লাহর সাহায্য নেমে আসছে না, আল্লাহর সাহায্য নেমে আসছে না, নাহলে এদের অস্তিত্ব থাকবেই না। চিন্তা করুন বিষয়টি, এত পয়সা, হ্যাঁ, 1400 বছরের ভিতরে দেখেন শিখদের সংখ্যা দেখেন, বুদ্ধিস্টদের সংখ্যা, সবাই বাতিলপন্থী, বুদ্ধিস্টদের সংখ্যা দেখেন, হিন্দুদের সংখ্যা দেখেন, অন্যদের সংখ্যা, অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা দেখেন, আছে, কিন্তু ইহুদি সামান্য কয়টি। কিন্তু এটিও আল্লাহর আযাব মুসলিম জাতির জন্য যে সব কিছু ইহুদিদের দখল, মিডিয়া তাদের দখল, পয়সা তাদের কাছে কুক্ষিগত। বরং খ্রিস্টান জগৎ তাই সিদ্ধান্ত নিচ্ছে, হ্যাঁ, যা ইহুদিরা চায়। এটি আল্লাহর বড় পরীক্ষা আমাদের জন্য। আল্লাহ আমাদের সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করে। কিন্তু তারপরও কাফেরদের গোলামি করতেই আছে, হ্যাঁ, কাফেরদের, হ্যাঁ, মুনাফিকি করতেই আছে, হ্যাঁ, কাফেরদের ইশারা ইঙ্গিত ছাড়া উঠে না, বসে না, এ হচ্ছে বাস্তবতা। আল্লাহ বোঝার তৌফিক দান করে। হ্যাঁ, আমার দোয়া তাদের ক্ষেত্রে কবুল হবে, তাদের দোয়া আমার ক্ষেত্রে কবুল হবে না। 6031 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললাম ইয়াকুন সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালমন্দকারী ছিলেন না, কাউকে গাল দিতেন না, ওয়ালা ফাহাশান, ওয়াশালীন ছিলেন না, ওয়ালা লাআনান, তিনি অভিশাপকারী ছিলেন না, যে কাউকে লানত করবেন, অভিশাপ দিবেন। হ্যাঁ, কানা ইয়াকুলু লি আহাদিনা ইনদাল মাতাবা, কাউকে যদি তিরস্কার করতে হতো, তাহলে কেউ যদি খারাপ কিছু করে, খারাপ আচরণ বা অপছন্দনীয় আপত্তিকর কিছু, তাহলে তাকে তিরস্কার করতে পারেন, ভর্ৎসনা করতে পারেন, হ্যাঁ, যেটা তোমার ঠিক হয়নি, হ্যাঁ, এটা কেন করলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে তিরস্কার করতে চাইতেন অথবা ভর্ৎসনা করতে চাইতেন, তো বলতেন মালাহু, কি হয়েছে এই লোকটি, তারে বা জাবিনহু, তার কপাল, হ্যাঁ, ধুলো ধূসরিত হোক। এটি আরবদের একটি, হ্যাঁ, প্রবাদ, আরবদের কথা, হ্যাঁ, ধুলো ধূসরিত হোক, মানে এই জন্য মাটিতে মিশে যাক, এটা উদ্দেশ্য, ধ্বংস উদ্দেশ্য না। এই ধরনের কথা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু একটু, যেটাকে হালকা বকা দেওয়া যেটাকে বলা হয়। যে সর্বশেষ হাদিস 6032 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না রাজুলান ইস্তাজানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনুমতি চাইল তার সাথে দেখা করার জন্য। ফালাম্মা রাহু, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে দূরে দেখতে পেয়েছেন, তখন একটা বিরূপ মন্তব্য করলেন ওই লোক সম্পর্কে। ছেলেটি ভালো ছিল না। কি বললেন? বেসা আখুল আশিরা ও বেসা ইবনুল আশিরা, এই লোকটি তার বংশের মন্দ বা দুষ্ট, তার বংশের দুষ্ট লোক। আখুল আশিরা মানে দুষ্ট লোক। হ্যাঁ, বেসা খারাপ, বেসা আখুল আশির, আর আশিরা মানে বংশ। এই লোকটি তার বংশের দুষ্ট লোক। অবেসা ইবনুল আশিরা, এই লোকটি বা এই ছেলেটি তার বংশের, হ্যাঁ, দুষ্ট ছেলে। এইভাবে মন্তব্য করেন যে এক কথায় লোকটি খারাপ। লোকটি কি খারাপ? ফালাম্মা জালাসা, তারপরে লোকটি যখন এসে বসে গেল, তাহলে সে মুসলিম, এমনি ইসলাম গ্রহণ করেছে, কিন্তু হয়তো মোনাফেক, পরিবারের মোনাফেক, হ্যাঁ, অথবা তার চরিত্র খুব খারাপ, ভাষা খারাপ। ফালাম্মা জালাসা, যখন লোকটি বসলো, তাতাল্লাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াজহি, তখন তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বললেন। অম্বাসাতা ইলাইহি, এবং মন খুলে কথা বললেন। মনে হচ্ছে যে তার সাথে কতদিনের পরিচয়, আর খুব ফ্রি হয়ে কথা বললেন। এই না যে, হ্যাঁ, মনকে সংকুচিত করে কথা বললেন, কথা বলার সময় তো খুব ফ্রি হয়ে আর হাসি মুখে তার সাথে কথা বললেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে যখন দূরে ছিল, তখন আয়েশা কি বলছেন, যে এই লোকটি খুব খারাপ, বংশের খুব খারাপ লোক, অথবা দুষ্ট ছেলে। ফালাম্মান তালাকার রাজুল, যখন লোকটি চলে গেল, তখন মা আয়েশা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হিনা রাআইতার রাজুলা, যখন প্রথম লোকটিকে আপনি দেখেছিলেন, কুলতা লাহু কাযা ওয়া কাযা, তার সম্পর্কে আপনি বলেছিলেন এইরকম, যে লোকটি খারাপ। ফকাল, তারপরে বলছেন যে সুম্মা তাতাল্লাকতা ফি, তারপরে যখন সে এসে আপনার কাছে বসে গেল, তখন তার সাথে হাসি মুখে কথা বললেন এবং তার সাথে আপনি মন খুলে কথা বললেন। এটা কেমন হইল? দুই রকম হয়ে গেল না? লোকটি যখন খারাপ, তোকে বসতেই দিতেন না, ওর সাথে কথাই বলতেন না আপনি,
কিন্তু এমনটা কেন করলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, ইয়া আয়েশা, শোনো ইয়া আয়েশা, মাতা আহেদানি ফাহেশান, আমাকে কখন তুমি অশ্লীল বা অশালীন পেয়েছো? আমি কোনোদিন অশালীন কথাবার্তা বলেছি? হ্যাঁ, যে লোকটি আমার সাথে দেখা করতে এলো আর তার সাথে অশালীন কথা, এই তুমি খারাপ লোক, এই বাজে লোক তুমি, হ্যাঁ এইভাবে বলবো না, এটা হইতে পারে না। তারপরে খারাপ লোকের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে ভালো কথা বলতে হয়, তার সাথে মিষ্টি কথা বলতে হয়। জি, ওই হাদিসটি বলছেন ওই অংশটুকু, ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়াম, কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ, নিকৃষ্ট মানুষ মানের মানুষ কে? মান তারাকাহুন নাস, যাকে লোকেরা পরিত্যাগ করে, সমাজের লোকেরা, ইত্তেকা শাররিহি, তার অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য, যাকে দেখলে মানুষ দূরে সরে যায়, এই এর সাথে দেখা হলে ঝামেলা করতে পারে, ভেজাল করতে পারে, এই ফেতনা করতে পারে, বাদতে এর সাথে বসবো না, এর সাথে কথাও বলবো না, এর সাথে তর্ক করবো না, ও হচ্ছে খারাপ লোক। আর ভালো মানুষের সাথে কথা বললে কোনো অসুবিধা নেই, আপনার সাথে কথা বললে মন খুলে কথা বলবেন, আপনার মনে পেঁয়াজ নেই আর ওই রকম আপনার সংকীর্ণতা নেই, তো সবাই কথা বলতে চাইবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খারাপ লোকের একটি লক্ষণ হচ্ছে যে সমাজের লোক যদি তাকে পরিত্যাগ করে, অ্যাভয়েড করে, তাহলে জানতে হবে যে লোকটি খুব খারাপ লোক। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।